আমি এখন দুপুরে খাওয়া দাওয়ার পরে এখানে আমি দই চিয়া সিডস নিয়ে নিয়েছি। এখন দইয়ের সঙ্গে চিয়া সিডসটা আমি দিয়ে 2 ঘন্টা ফ্রিজে রেখে দেবো। তারপর একটুখানি আর কি ওটা ফুলে উঠলে, মানে ওটা একটু ফোলে বীজটা আর কি। এর আরও একটা নাম আছে, তোমাদের দাদাভাই দিয়েছে হচ্ছে ঘাসের বীজ। তো যাই হোক, সেই ঘাসের বীজটা এর মধ্যে 2 চামচ মতো দিয়ে এটা আমি 2 ঘন্টা ফ্রিজে রেখে দিয়ে তারপরে আমি 2 ঘন্টা পর এটাকে আমি খাবো। দেখো, কারণ কি এটা খাওয়ার একটা কারণ কি জানো তো, মানে আমার এত মোটা কী করে হচ্ছে, এত কম কম করে খেয়েও আমি বুঝে ঠিক উঠতে পারছি না। যেই কারণে একটু ডায়েট করার চেষ্টা করি আর কি। ফুল ডায়েট না, খেয়ে দিয়ে ডায়েট আর কি। এমন কিছু না সব কিছু ছেড়ে দেবো, আবার মানে না খেয়ে ডায়েট করবো এরকম না, সব কিছুই খাবো অল্প অল্প, সেটাই করি আমি। ভাতটা একটু কম খাওয়ার চেষ্টা করি, কিন্তু তবুও আমি কেন জানি না মোটা হয়ে যাচ্ছি, বুঝতে পারছি না। যাই হোক, ভগবানের দান। তো আমি এখানে এটা রেখে দিলাম ফ্রিজে। এটাকে আমি এই যে 2 ঘন্টা পর বের করে নিয়ে এসে এখন আমি একদম ফ্রেশ হয়ে আমি এখানে বসে গেছি খেতে। দুঃখের বিষয়, আমি খাওয়ার আগে আমি সেই খাওয়া দাওয়ার পরে একটু ব্রাশ করেছিলাম। সেই ব্রাশের পরে যখন এটা মুখে দিয়েছি, বুঝতেই পারছো তখন কেমন হয় যদি টক দইটা মুখে দেয় ব্রাশ করার পরে। তো যাই হোক, বাই।